হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি শুরু করছি ছেলের দুষ্টুমি নিয়ে। এদিকে আমি সবজি কেটে রেখে দিয়েছি আর ছেলে ওইদিকে ফেলে দিয়ে সেগুলো দিয়ে খেলা করতেছে। তারপরে চলে আসলাম সংসারে, কিন্তু হাজারো কাম শেষ করে চলে আসছি বিকেলে ইফতার বানাতে। এদিকে রমজান কিন্তু শেষ হয়ে ঈদও চলে গেছে, তারপরে আমার রমজানের ভিডিও আপলোড করা হয়নি। আমার অনেকগুলো রমজানের ভিডিও আছে, কিন্তু এডিটের অভাবে, সময়ের অভাবে একটাও আপলোড করা হয়নি। এই একটা ভিডিও আমি নিয়ে আসলাম আজকে। সবাই ভালো লাগলে পাশে থাকবেন। এই তো এদিকে আমি কিন্তু ব্যাটার গুলে নিতেছি বেসনে। ব্যাটারগুলো আমি একবারে গুলে নেই। এগুলোতে আমি বেগুনি, আলুর চপ বা ডিমের চপ এগুলো বানিয়ে নেব আজকে। দেখা যায় একবারে ব্যাটারগুলো গুলে নিলে সুবিধা হয়, পরে পটাপট খালি ভেজে ফেলা যায়। তারপরে এদিকে আমি পেঁয়াজুর জন্য পেঁয়াজুটাও ডালটাও মেখে নেব। সেখানে চাউলের গুঁড়ি, তারপরে বেসন, এভরিথিং যা লাগে ওইগুলো দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, ধনেপাতা দিয়ে এগুলো দিয়ে আমি পেঁয়াজুটা মেখে রেখে দেব, মানে ডালটা মেখে রেখে দেব। তারপর শুধু ভেজে নেব। এদিকে কাজ কিন্তু আগানো থাকলে দেখা যায় যে সব ভাজা পোড়াগুলো একেবারে করে নেওয়া যায়। তারপরে এদিকে দেখেন আমি ডিমের চপ বানাবো, আলুর চপ বানাবো, তার জন্য ওগুলো আমি সব রেডি করে রেখেছি। ছোলার জন্য এদিকে ছোলা সিদ্ধ, ডিম সিদ্ধ এগুলো আমি মানে সব রেডি করে রেখে দিয়েছি। তারপরে এই তো একদম রান্নায় চলে আসলাম চুলাতে। দেখেন বেগুনি ভাজার জন্য সবগুলো এখন ভেজে নেব, সব ভাজা পোড়া যা আছে। এদিকে আমি মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলায় রান্না দেখা যায় অনেক বেশি মজা হয়। আর এই তো দেখেন বেগুনিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো। বেগুনি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বা ফুলকো হয়েছিল। আর এদিকে ডিম মানে চপ করার পরেও আমার 3-4টা ডিমের স্লাইস রেখে দিয়েছিলাম শুধু আলাদা ভাজার জন্য। এটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। আলাদা ভেজে নিলে দেখা যায় সালাদ বা টমেটো সস দিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকের এই ভিডিওটা যেদিন আমার হাজব্যান্ড ছুটিতে এসেছিল তার পরের দিন করেছিলাম ইফতারের আয়োজনটা। দেখা যায় সে বাহিরে থাকে, খায় কিন্তু আমাদের থেকে অনেক ভালোই খায়। তারপরে মনে একটা শান্তি আসে না যে, আর সে হাজারও খেলে দেখা যায় বাড়ির খাবারটা সে মিস করে। এই তো এখানে কিন্তু আমি ডিমের চপটাও ভেজে নিলাম। ডিমের চপ দেখা যায় যে মানে একটা দিলে বেশি বড় হয়ে যায়, স্লাইস করে দিলে একটু তারপরেও বড় হয়ে যায়। আলু দিয়ে আলু ডিম চপ, মানে এটা কিন্তু আলুর ডিম চপ। আর আরেকটা এক্সট্রা ছিল ওইটা মানে এমনিতেই ডিম দিয়ে বানিয়েছিলাম। এই তো আমার সবগুলা কিন্তু আলুর চপ বানানো হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলোও কিন্তু অনেক মুচমুচে হয়েছিল। আর দেখা যায় পেঁয়াজের সাথে হালকা একটু চাউলের গুঁড়া দিলে কিন্তু পেঁয়াজও অনেক বেশি মুচমুচে হয়ে যায়। আর বেগুনের সাথে আজকে আমার কিন্তু মানে বেকিং পাউডার দিতে ভুলে গেছিলাম, তারপরেও কিন্তু বেগুনিটা অনেক সুন্দর হয়েছিল। তারপরে এদিকে আমি তরকারিটা রান্না করে নিব। ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আমি মাছ, এটা আমাদের পুকুরে মাছ একটু ছোটোই ছিল, দেখা যায় যে তার জন্য ডাঁটার সাথে কষিয়ে রান্নাটা করে নিব। আর 3 পিস মাছ দিয়েছিলাম, দেখা যায় রমজানে কেউ মাছ একটা খায় না, তার জন্য এই 3 পিস রান্না করছিলাম। 3 পিসই আমার রয়ে গেছিলো, 1 পিস মনে খেয়েছিলাম। তারপর রান্না শেষে আমি ছোলাটা রান্না করে আমার রান্নাটা শেষ হয়ে করে ফেলবো। তারপরে ইফতারের আয়োজন সালাদ টালাদ কেটে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।